আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কাঁচা কলার একটি টিকিয়া কাবাব বানাচ্ছি। এখানে আমি দুটো বানানা নিয়ে নিয়েছি, একদমই কাঁচা। আমি 4 টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। যখনই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। সিদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি, একদম পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি কলা থেকে খোসা ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি একটি ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। একদম ভালোভাবে চটকে নিতে হবে, এভাবে করে। আপনাদের হাতের কাছে যদি এরকম ম্যাশার না থাকে, চামচ দিয়েও করতে পারেন, যেহেতু কলাটা একদমই সফট থাকে সিদ্ধ হওয়ার পরে। আমি সম্পূর্ণ কলাকে ম্যাশ করে নিয়েছি। এখন আমি অ্যাড করছি অন্য অন্য উপকরণ। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ চামচ করে মরিচ, জিরা পাউডার, হলুদ পাউডার, গরম মশলা, চাট মশলা হাফ চামচ করে আমি দিয়ে দিয়েছি। এখানে আমি কেটে রেখেছি ধনিয়া পাতা, রসুন কুচি, কাঁচামরিচ। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। ধনিয়া কুচি অ্যাড করে দিচ্ছি, ধনিয়া পাতা। এখন আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তারপরে অ্যাড করে দিব পরিমাণ মতো পেঁয়াজ। আপনারা এখানে পেঁয়াজকে বেরেস্তা করেও চাইলে দিতে পারেন। এখন আমি বেসন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। বেসনটাকে আমি একটু ভেজে নিয়েছি, কাঁচা বেসনটা না অ্যাড করাই ভালো। সামান্য পরিমাণ তেল দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সত্যি এই কাবাবটা যখন আমি বাসায় তৈরি করেছিলাম, আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড যখন খেয়েছে, ওরা কেউই বলতে পারেনি যে এটা কাঁচা কলার কাবাব এভাবেও হতে পারে। ওরা ভাবছে এটা ফিশ কাবাব অথবা পটেটো কাবাব এই ধরনের। যখন আমি বলেছি এটা কাঁচা কলার কাবাব, তখন ওরা অবাক হয়ে গিয়েছে। আর এটা এত বেশি মজা হয়েছিল, আপনারা একবার তৈরি করে দেখবেন। ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এইভাবে করে আমি হাতের সাহায্যে ছোট ছোট করে টিকিয়া তৈরি করে নিচ্ছি। আর এইভাবে করে দেখতে পাচ্ছেন আমি সবগুলো টিকিয়া কাবাব তৈরি করে ফেলেছি। এখন আমি চুলোয় চলে যাচ্ছি, ভেজে নেব। পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেল যখন একদম গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব। মিডিয়াম হাই হিটে ভেজে নিলে হবে, যেহেতু এটা আগের থেকেই সিদ্ধ করা, তাই এত বেশি পরিমাণ ভাজারও প্রয়োজন নেই। 4-5 মিনিটের মতো ভেজে নিলেই হবে। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন, খুবই মজা এই কাঁচা কলার কাবাবটা। দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিব। 4-5 মিনিট ভেজে নিলেই হবে, এর চাইতে বেশি ভাজার একদমই প্রয়োজন হয় না। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, যারা নতুন আমার চ্যানেলকে দেখছেন। সত্যি আপনাদের এক একটি লাইক আমাদের চ্যানেলের জন্য অনেক বেশি উপকারী হয়ে থাকে, আর ভিডিওগুলি অন্যদের কাছেও পৌঁছার সুযোগ পায়। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।